প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনার আশ্রয়। তো আশ্রয় এনজিওতে তারা 150 জনের একটা সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা গত 6 মে 2026 তারিখ দৈনিক ইত্তেফাকের মাধ্যমে প্রকাশ করছে এটা। তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কত তারিখ, কার বরাবর, কিভাবে, কত টাকা বেতন, কোন পদে, বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আগে আলোচনা করব। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আশ্রয় নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যারা এমআরআই সনদপ্রাপ্ত। তো তারাও কিন্তু বিগত 36 বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের মাইক্রো ফাইন্যান্সে আপনার করে যাচ্ছে, কার্যক্রম পালন করে যাচ্ছে। তার পাশাপাশি রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, ঢাকা বিভাগের প্রার্থীদের নিম্নোক্ত পদে নিয়োগ করা হবে। অর্থাৎ আপনাকে যদি এখানে নিয়োগ দেয়, তো রাজশাহী বিভাগে যে কোনো জেলা, রংপুর বিভাগে যে কোনো জেলা, খুলনা বিভাগে যে কোনো জেলা, ময়মনসিংহ বিভাগে যে কোনো জেলা এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় আপনার তাদের যে ব্রাঞ্চ আছে সেখানে আপনারা পোস্টিং দিবে। তো তাদের পদের নামটা হচ্ছে সহকারী বিনিয়োগ কর্মকর্তা। পদ সংখ্যা টোটালি 150 জন। যে কোনো বিষয়ে আপনার ন্যূনতম স্নাতক অর্থাৎ অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। অনার্স কমপ্লিট করা, ডিগ্রিও আবেদন করতে পারবেন। অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা, সর্বোচ্চ বয়স 32 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদের জন্য আপনি যদি আবেদন করেন বা নির্বাচিত হন, তখন আপনার কি কি সুবিধাগুলো পাবেন? বেতন ভাতা ও সুবিধাদি: শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে নিট 17,088 টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে হবে 19,860 টাকা। চাকরি স্থায়ী করার পর মাসিক বেতন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, বার্ষিক দুটি উৎসব ভাতা এবং একটি বৈশাখী ভাতা সহ সর্বসকলে 25,470 টাকা বেতন হবে এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে হবে 29,000 29,000 29,430 টাকা। ঢাকা বিভাগ বেশি দিয়েছে। তাছাড়া সংস্থা বিধিমালা অনুযায়ী মাসিক 2,000 টাকা জ্বালানি ভাতা ও মেরামত ভাতা পাবেন। মোবাইলের ভাতা সুবিধা পাবেন মূল্যায়ন ভিত্তিতে। হ্যাঁ, বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। তো নির্বাচিত প্রার্থীদেরকে সংস্থা, কর্ম এলাকা, মাঠ পর্যায়ে যে কোনো কর্মস্থলে কাজ করার মন মানসিক থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকা বাধ্যতামূলক মোটরসাইকেল অথবা বাইসাইকেল চালাতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এই যোগ্যতাগুলো আপনাদের থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আশ্রয় এনজিওতে আবেদন করতে পারবেন। তো আগ্রহী আপনারা কিভাবে এখানে আবেদন করবেন বা কি কি আবেদনের সাথে কি কি ডকুমেন্ট দিয়ে দেবেন, এখানে সবকিছু দেখা আছে। তো এখানে দেখেন, আপনারা এখানে সুন্দর করে লিখে দিয়েছে। আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, সতেরোতলা 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তারপরে শিক্ষা যোগ্যতা, অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদন পূর্বক আগামী 30 মে, এই মাসের 30 তারিখ পর্যন্ত, আগামী 30 মে তারিখের মধ্যে উল্লেখ্য ঠিকানায় ডাক যুগে অথবা কুরিয়ার যুগে প্রেরণ করতে পারেন। নির্বাহী পরিচালক, আশ্রয় প্রধান কার্যালয়, বাড়ি নং 615/9, বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা, এই ঠিকানায়। অথবা মেল করা যাবে hr@astroi.org, যেটা আপনার পিডিএফ করে রেডি করতে পারবেন। তো এখানে কিভাবে একটা আবেদন লিখবেন, এরকম বাংলা একটা আবেদনের ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। তো আপনারা অনেকে ডেসক্রিপশন বক্সটা আপনারা চিনেন না, তো আমি এটা একটু দেখাই দিচ্ছি। তো আমরা যেটা দেখতে চাই যে আপনি কিভাবে আবেদনটা করবেন, ডিসক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কটা কিভাবে বের করবেন। সেক্ষেত্রে আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউব চলে মনে করেন এটা আমার একটা ভিডিও দেখতেছি। তারপর এই ভিডিওটা দেখার পরে আপনি এখানে দেখেন, এই যে এটা ডিসক্রিপশন, নতুন যারা আছেন তাদের জন্য। তো এখানে যদি আপনি যে সি মোড়ে ক্লিক করেন, মরলে কিন্তু এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এনজিও অথবা বেসরকারি চাকরির আবেদনপত্র বাংলাতে। আপনার এই লিঙ্কটা দেখলে, এই লিঙ্কের ভিডিওটা দেখলে আপনি কিন্তু আপনি নিজে নিজে লিখতে পারবেন ঘরে বসে। তো এখান থেকে এইটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা কিন্তু আবেদনটা দেখতে পারবেন আর কি। তো আবেদন আমি বলছি, নির্বাহী পরিচালক, আশ্রয় প্রধান কার্যালয়, বাড়ি নম্বর এত, এই ঠিকানা আপনারা মেইল অথবা আপনার কুরিয়ার অথবা ডাকযোগে প্রেরণ করতে পারবেন আর কি। এইটা ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে ডাকযোগের জন্য বা কুরিয়ারের জন্য। ফোন নাম্বারটা খামের উপরে পদের নামের সাথে ওনার উপরে এই নাম্বারটা দিয়ে দিবেন, অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায়, এই যে hr@astroi.org। আপনার আবেদনপত্রটা দিয়ে সাথে সাথে অন্যান্য ডকুমেন্টগুলো নিয়ে একটা পিডিএফ ফাইল করবেন। ফাইল করে এই ইমেল করে দিবেন। অবশ্যই আপনার পদের নামটা লিখবেন আর ছোট্ট করে একটা কভার লেটার দিয়ে লিখে দিবেন, তাহলেই কিন্তু আপনার ইন্টারভিউ কল আসার চান্স বেশি বেড়ে যাবে। তো প্রার্থীদের সাথে মোবাইল ফোনে অথবা এসএমএস মাধ্যমে যোগাযোগ করা হবে। পরীক্ষার জন্য কোনো প্রকার টিএদের প্রদান করবেন না এবং অবশ্যই আপনার কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। তাদের অফিসিয়াল ওয়েবসাইট, তাদের অফিসিয়াল মাধ্যম ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন করিবেন না। এটা আমরা সবসময় বলে আসি, প্রতারণার ভাত দিবেন না। আর এটা কিন্তু দৈনিক ইত্তেফাক 6 মে
এই তারিখে প্রকাশ করছে 150 জনের আশ্রয়ী এই বিজ্ঞপ্তিটা। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক